আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি আমার ওয়াইফাই ডিভাইসের মধ্যে ঢুকলাম, রবি ওয়াইফাই ডিভাইসের মধ্যে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি আমার রবি থেকে যে ডিভাইসটা কিনেছি, ওয়াইফাই ডিভাইসটা যেটা কিনেছি সেটার কত তারিখে কিনেছি এবং কত তারিখে এসে তারা আমাকে ইনস্টলেশন করে দিয়ে গেছে, সংযুক্ত করে দিয়ে গেছে এবং পেমেন্ট নিয়ে গেছে এবং রিচার্জ করে দিয়ে গেছে। মেসেজে ঢুকলাম, মেসেজের ভিতরে দেখেন আমার রবি ওয়াইফাই মেসেজ যেটা আছে, এই যে মেসেজটা, এই যে রবি ওয়াইফাই মেসেজটা দেখেন। এই মেসেজটা আমার এখানে যেদিন আমি কিনেছিলাম সেদিন আমি এই মেসেজটা পেয়েছিলাম। এটার ডেট হচ্ছে 11/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখে আমি ডিভাইসটা কিনি। হ্যাঁ, ডিসেম্বরের 11 তারিখে আমি যদি ডিভাইসটা কিনে থাকি, রবি থেকে যে মেসেজটা আমার আসছে, মেসেজটা আমি অন করি 21215। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার ডিসেম্বরের 11 তারিখে 13টা 50-এ আমাকে মেসেজ দিয়েছে, ডিয়ার কাস্টমার রিসিভ বিডিটি 2249 টাকা ফর রবি প্রিপেড নিউ কানেকশন রবি ওয়াইফাই। ডিটেলস লেখা আছে। আবার পরক্ষণে আবার আরেকটা মেসেজ আসছে যেটা 3-এ, সেটা হচ্ছে ডিয়ার কাস্টমার রিসিভ বিডিটি এত রবি ওয়াইফাই প্রিপেড নিউ কানেকশন রবি ওয়াইফাই রাউটার। তো আমি রবি রাউটারটা আমি কিনলাম হচ্ছে আমি কই গেল, আমি কিনলাম হচ্ছে 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখ আমি রাউটার কিনলাম, সিম আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে 11 তারিখ। বাট কাস্টমার আমাকে আজকে মেসেজ দিয়েছে, রবি থেকে আমাকে মেসেজ দিয়েছে আজকে 4 তারিখ জানুয়ারির, আজকে আমার মেয়াদ শেষ, আমাকে আজকে রিচার্জ করতে হবে। তাহলে 11 তারিখ কিনলে আমি তো 30 দিনের একটা প্যাকেজ কিনেছিলাম, ওয়াইফাইয়ের প্যাকেজ। তাহলে 30 দিনের প্যাকেজটা থেকে আমাকে 30 দিন সুযোগ দেবে নিশ্চয়ই। আমি মেসেজে যাই, আমাকে আজকে যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটায় যাই। আজকে আমাকে রবি যে মেসেজটা দিয়েছে দেখেন, আজকে আমাকে মেসেজ দিয়েছে, কি লিখেছে দেখেন। প্রিয় গ্রাহক, আমাকে লিখেছে যে প্রিয় রবি ওয়াইফাই গ্রাহক, আপনার ইন্টারনেট প্ল্যানের মেয়াদ 4/1/2026 রাত 11টা 49 শেষ হবে। কানেক্টেড থাকতে অনুগ্রহ করে রিচার্জ করুন। ব্যালেন্স জানতে অথবা রিচার্জ করতে ভিজিট করুন রবি। হ্যাঁ, ইতিমধ্যে রিচার্জ করে থাকলে দয়া করে মেসেজটি উপেক্ষা করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি কিনলাম হচ্ছে 11 তারিখে ডিসেম্বরের, তাহলে 4 তারিখে 5 দিন আগে কিভাবে আমার মেয়াদ শেষ হয়ে যায় বলেন, আপনারাই বলেন। এবং কাস্টমার কেয়ার আমাকে বলতেছে বারবার যে আমার ডিভাইসটা 6 তারিখে অ্যাক্টিভ করছে। যদি ডিভাইস 6 তারিখে অ্যাক্টিভ করে, যদি 6 তারিখে আমার ডিভাইস আমার নামে অ্যাক্টিভ হয়, তাহলে সেই মেসেজটা আমি কিভাবে হ্যাঁ, তাহলে 4 তারিখে 6 তারিখে আমি 11 তারিখে আমি কিনলাম, তাহলে 4 তারিখে আমার ম্যাচ কেমনে শেষ হয় 5 দিন আগে বলেন। এটা হচ্ছে আমার জানার বিষয় ছিল, এটা জানার বিষয় ছিল যে 5 দিন আগে তারা বারবার আমাকে বলতেছে আমি নাকি ডিভাইস কিনেছি 6 তারিখে, ডিভাইস আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে, ডিভাইসের সব কিছু আমি 6 তারিখে বুঝে পাইছি। সেটার মেসেজ কোথায়? আমাকে মেসেজ, আমি বাসায় তারা আসলো, চেক করলো, রাউটার চেক করলো, তারপরে আমার নামে নতুন প্যাকেট থেকে একটা খুলে দিল, খুলে টাকা পেমেন্ট করলাম, তারপরে মেসেজ আসলো, ডিভাইস লাগালো, রেজিস্ট্রেশন করলাম সিম 11 তারিখে,
সবই করলাম 11 তারিখে, তাহলে 6 তারিখ কোথাতে পাইলো? 6 তারিখে হাওয়া থেকে আসলো? আর এই মেসেজ দিচ্ছে এখন যে 4 তারিখে আমার মেয়াদ শেষ, 4 তারিখে আমাকে রিচার্জ করতে হবে। দিচ্ছে এখন যে 4 তারিখে আমার মেয়াদ শেষ, 4 তারিখে আমাকে রিচার্জ করতে হবে। বলেন বলেন আমাকে বলেন, আপনারাই বলেন ভাই, কারো জানা থাকলে বলেন, এটা আমাকে বলেন, আমি এটা সমাধান কীভাবে পাবো। তারা আমার আজকে 4 তারিখ, আজকে আমার বন্ধ করে দিবে, রবি ওয়াইফাই বন্ধ করে দিবে। যে কিছুক্ষণ আগে 6টা 13-তে আমার মেসেজ আসছে। আমি এটার প্রতিকার চাই এবং আমাকে 30 দিনের সুযোগ দিতে হবে। আমি 30 দিনের প্যাকেজ নিয়েছি। ওরা এই 2 নম্বরে করতেছে। 2 নম্বরে বের করে দেবো তো, 2 নম্বরে কোনো টাইম থাকবে না। আমি ডিভাইস কিনছি, ওয়াইফাই রাউটার কিনছি, রিচার্জ করছি 11ই ডিসেম্বর। আজকে 4 তারিখ বলে যে আমার রিচার্জের মেয়াদ শেষ। আবার বলতেছে আমার ডিভাইস নাকি 6 তারিখে আমি অ্যাক্টিভ করছি। ডিভাইস 6 তারিখে আমার নামে অ্যাক্টিভ কীভাবে হয়? আমি সিম রেজিস্ট্রেশন করলাম হচ্ছে 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে, সেদিনে আমি রিচার্জ করছি। তো 6 তারিখে আমার নামে অ্যাডভান্স 6 দিন আগে কীভাবে আমার নামে রেজিস্ট্রেশন হয়? এটা তো আমার জানার ব্যাপার। আমার সিমটা আমার নামে আমি ফিঙ্গারিংই করলাম 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখ। সেটা ওরা বলতেছে যে আমার আরও 6 দিন আগে 6 তারিখে আমার হয়েছে, ডিভাইস ডেলিভারি দিছে। ডিভাইস আমি পাইলামই 11 তারিখে, রিসিভই করলাম 11 তারিখে, রিচার্জও করলাম 11 তারিখে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার আপনি যে তারিখটি দিয়েছেন সেই তারিখটিতে আপনার রেজিস্ট্রেশন হয়েছে স্যার। কোন তারিখ? তারিখ বলেন। স্যার আপনি দেখতে পাচ্ছি আপনার 6 তারিখ 12 মাস 2025 এই তারিখটিতে ইনস্টলেশন ছিল স্যার। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, আপনি সময় নিচ্ছেন বারবার, আমার সময় নষ্ট করতেছেন। আপনি আমাকে প্রপার অ্যান্সার কেন করছেন না? আমি বলতে চাচ্ছি আমার সিমটা, আমার ওয়াইফাইয়ের সিমটা কত তারিখে আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটা বলেন আমাকে। স্যার এমন কোনো ডেট বলে সহযোগিতা করতে পারছি না স্যার। আপনি আমাকে ডিভাইস দিয়েছেন, ডিভাইসে একটা মেসেজও দিয়েছেন আমাকে। ডিভাইস যখন আমার নামে অ্যাক্টিভ হয়েছে আমার একটা মেসেজ আসছে, সেই মেসেজটার ভিতরে ডেটও লেখা আছে যে আমি 11 তারিখে বা ডিসেম্বরের 11 তারিখে আমি ডিভাইসটা বুঝে পেয়েছি, আমার মেসেজ আসছে। তাহলে মেসেজটা আপনি 11 তারিখে মেসেজ আমি ঘরে বসে অ্যাক্টিভ করলাম, মেসেজ পাইলাম। আপনি এখন বলতেছেন 6 তারিখে, 6 তারিখের তো কোনো মেসেজ আমি আপনার কাছ থেকে পাই নাই। কী ফালতু কথা বলতেছেন আপনি? স্যার আপনার এই বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। না, আপনি দুঃখিত হলে বলে তো হবে না। আমার আজকে 4 তারিখ, শোনেন, আজকে এলো আমার 4 তারিখ, আমি আরও 6 দিন পাবো বা 5 দিন পাবো অফারের, রবি অফারের ডেট। এই 5 দিন আমি কী দিয়ে চালাবো? আমি তো 30 দিন পাবো আপনার কাছে। আপনি আমাকে 30 দিন সুযোগ দিবেন না? আপনি 30 দিন না হতে হতে আপনি নিয়ে যাবেন। আমি এই ডিভাইসকে অন্য কোনো জায়গায় ব্যবহার করছেন, অন্য কোনো জায়গায় 6 তারিখে অন করে সেই ডিভাইসকে আমার নামে 11 তারিখে কনভার্ট করে দিয়েছেন, আমার বাসায় এসে লাগাই দিয়ে গেছেন 11 তারিখে আমার নামে, তাই করছেন? তাহলে এই ডিভাইসটা আগে কার নামে ছিল? আপনি সেটা দেখে বলেন। স্যার কাইন্ডলি স্যার ডেলিভারি ব্যালেন্স যদি আপনার কাছে নাম্বার থেকে থাকে তার সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন স্যার। ভাই সেটা তো করলে তো আমার তো সুবিধাটা নষ্ট হচ্ছে। আপনি কেন বুঝতেছেন না? আপনার কাছে তো আমি 30 দিন পাবো। আমি যেদিন থেকে কিনছি, যেদিন থেকে সিম অ্যাক্টিভ করছি, সেদিন থেকে তো আমার 30 দিন আপনি আমাকে দিবেন। আপনি 6 তারিখ বলতেছেন, 6 তারিখ তো আমার বাসায় এই সিম রেজিস্ট্রেশন হয় নাই। 6 তারিখে আমি ডিভাইস আমার বাসায় আসে নাই। 6 তারিখ আমাকে সিম আমার নামে হয় নাই, ডিভাইস আমার নামে হয় নাই। তাহলে আপনি 6 তারিখ কোথায় পাইলেন? 6 তারিখ কার নামে হইল সেটা আমাকে বলেন। স্যার আপনার এই বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনার দুঃখিত তো আমার 6 দিন যাবে না ভাইয়া। আমি 6 দিন কিতে চালাবো সেটা বলেন। কাইন্ডলি স্যার সেই প্রতিনিধির সাথে আপনি এই বিষয়ে যোগাযোগ করতে পারেন স্যার। প্রতিনিধি তো আপনাদের লোকই, আপনারা কীভাবে তাকে আপনাদের কাছে ডাটা আছে না? প্রতিনিধি তো আমাদের লোক না ভাই, প্রতিনিধি তো আপনাদের লোকই। স্যার কাইন্ডলি স্যার তার সাথে আপনি পুনরায় যোগাযোগ করে দেখতে পারেন। ভাই আপনি আমার কমপ্লেন রাখেন, আমি এটা নিয়ে আপনাদের হেড অফিস পর্যন্ত যাব। আপনি আমার কমপ্লেন রাখেন। স্যার আমি আপনার কমপ্লেন্টটি থেকে সহযোগিতা করতে পারছি না, সেক্ষেত্রে আপনি আমার কমপ্লেন রাখেন। আপনি কে বলছিলেন? আপনার নামটা আরেকবার একটু বলেন। স্যার আমি আপনার বিষয়টি চেক করে জানাচ্ছি কাইন্ডলি। আপনি আপনার নামটা আরেকবার বলেন কাইন্ডলি। স্যার আমি আপনার বিষয়টি নিয়ে কাজ করছি, কাইন্ডলি কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। সারি দেবো গা।
গ্রাহকের অধিকার নিয়ে আপনারা ইয়ে ইয়ে করতেছেন, ব্যবসা করতেছেন। আমি রেজিস্ট্রেশন করছি 11 তারিখে, আপনি আমাকে বলতেছেন আমি 6 তারিখে করছি। আমাকে মেসেজ দিয়েছেন আজকে যে আজকে আমার 4 তারিখ জানুয়ারির আজকে আমার ওয়াইফাইয়ের মেয়াদ চলে যাবে। হাউ ফানি! আপনি বলতেছেন 6 তারিখে আমি ডিভাইস কিনেছি। ডিভাইস আমার ঘরেই আসলো 11 তারিখে ডিসেম্বরের। সিম অ্যাক্টিভ করলাম 11 তারিখে, রিচার্জ করলাম 11 তারিখে, আপনার পেমেন্ট দিলাম, ডিভাইসের পেমেন্ট দিলাম 11 তারিখে, মেসেজ পেলাম আপনাদের রবি থেকে 11 তারিখে। আমি কীভাবে 6 তারিখে আপনার ডিভাইসটা কিনলাম আর 6 তারিখে আমার ডিভাইস অ্যাক্টিভ হলো? তাহলে কি আপনি আরেকজনের ডিভাইস অ্যাক্টিভ করা ডিভাইস আমাকে দিয়েছেন? 2 নম্বর ডিভাইস দিয়েছেন আমাকে? ছেলে কইতাছে ওকে। আরেকজনের ব্যবহার করা ডিভাইস দিয়েছেন আপনি আমাকে? 6 তারিখে ওপেন করছেন, সে নাই, সেটা আমার রিটার্ন করে চেঞ্জ করে দিয়েছেন নাম ইয়ে দিয়ে। তাহলে কি 2 নম্বর ডিভাইস দিয়েছেন আমাকে? ব্যবহার করা ডিভাইস দিয়েছেন? ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আমি আপনার বিষয়টি স্যার আমি আপনাকে ফিডব্যাক কলে রাখছি। কাইন্ডলি স্যার অপেক্ষা করবেন, আমি আপনাকে কল করে আপনি আশা করছি আপনার সমস্যার সমাধান দিয়ে থাকি। হ্যাঁ, যারা আমাকে ডিভাইস দিয়েছে তারা আপনাদের লিস্টেডই লিস্টেড করা আছে। তাদের সাথে আপনারা কথা বলে আমাকে এটা সমাধান করে দেবেন দ্রুত, আশা করি। আজকে আমার লাইন কাটবেন না কোনো মতেই। আজকে আমার ওয়াইফাই লাইন কোনো মতেই কাটবেন না। আজকে যদি আমার ওয়াইফাই লাইন কাটেন, আমি আপনাদের হেড অফিস পর্যন্ত আমি কমপ্লেন নিয়ে যাব। আমি আপনার কলটি স্যার ফিডব্যাকই রাখছি স্যার। কাইন্ডলি অপেক্ষা করবেন, আমি আপনাকে পুনরায় কল করব। হ্যাঁ, কল করবেন। আর আমার রিকোয়েস্ট, আমার 30 দিন আমাকে সময় দিবেন। আমি 30 দিনের জন্য প্যাকেজ কিনেছি। কাইন্ডলি অপেক্ষা করবেন, আমি আপনাকে ফিডব্যাক কল করব। আশা করছি কাঙ্ক্ষিত সেবাটি দিয়ে থাকবো স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। রাকিব। মিস্টার রাকিব সাহেব, আমি শাহজালাল বলছিলাম। আপনি আমাকে ফিডব্যাক দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। অপেক্ষা করবেন, আমি আপনাকে ফিডব্যাক করে যাচ্ছি। ওকে, ঠিক আছে।